লম্বা লম্বা হয়। এই তো গাছ সেইখানে সেই গরুটা জানো কত বড়। এই যে এইগুলো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। এখন ওই সকাল 6:45 মতন বাজে, তবে বাইরে কিন্তু সবে আলো ফোটা শুরু হয়েছে। শীতকাল, সেই জন্য আলো ফুটতেও একটু দেরি হচ্ছে। আর আজ রবিবার, সৌমেনের অফিস ছুটি, তাই সকাল সকালই বেরিয়ে পড়েছি দিদিকে নিয়ে এখানের লোকাল কিছু স্পট ঘুরে দেখানোর জন্য। সারা দিন ধরে ঘুরবো আর এখানের বেশ কিছু মন্দির দিদিকে ঘুরে দেখাবো। প্রথমেই চলে এসেছি পারনেরা হিলে। আগের বারে এসেছিলাম ওই দিক দিয়ে, এবারে তার উল্টো দিক দিয়ে আসছি। ওই দিকের থেকে এই দিকে সিঁড়ির সংখ্যা কিছুটা কম, তবে খুব বেশি কমও নয়। ওই 50টা কি 60টার মতো কম। প্রায় 950 সিঁড়ি উপরে পারনেরা হিল। আর সকাল সকাল দেখেছেন পুরো শহরটা যেন কুয়াশায় ঢেকে আছে, সেরকমই লাগছে ঠিক ওপর থেকে। আর ওপরে হাওয়াও বইছে কিন্তু মারাত্মক। বেশ ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ, যদিও দমনে সেরকম ঠান্ডা পড়ে না, তবুও একটু হালকা হালকা ঠান্ডা এখন লাগছে। সকাল সকাল বেলা বাড়ার সাথে সাথে এই ঠান্ডাটাও কেটে যাবে। এরপর যাচ্ছি বিশ্বম্বরী মাতা টেম্পলে। এইখানের মন্দিরটা অসাধারণ সুন্দর। এই মন্দিরটাতে বাইরেটা আপনাদের ঘুরে দেখাবো, অসাধারণ সুন্দর একটা জায়গা। আর তার সাথে মন্দিরের ভেতরটা কিন্তু আরো সুন্দর। কিন্তু দুঃখের কথা হলো মন্দিরের ভেতরে ক্যামেরাটা অ্যালাউ নেই, তাই আপনাদের সঙ্গে ভেতরের ভিডিওটা শেয়ার করতে পারবো না। মন্দিরের ভেতরটা পুরো 3D আর ভীষণ সুন্দর। যাই হোক, বাইরেটাই আপনাদের ঘুরে দেখাই, বাইরেটাও আপনাদের ভীষণ পছন্দ হবে। পুরো মন্দিরটাই নানা রকম কারুকার্যে ভরা। পুরো মন্দিরটাতে চারিদিকে যেদিকেই দেখবেন সেই দিকটাই যেন দেখার মতন। ভীষণ সুন্দর একটা জায়গা। জল পড়ছে। এবার একটা ছবি তুলবো। বলতে মনে হয় এর কথা বোনের কথা মাথা নেড়ে কেউ মাথা মারলে এই দিকটা হলো গোশালা, তবে গোশালায় এখন গরুগুলো বাঁধা নেই, দিনের বেলায় সব মাঠে বাঁধা আছে। মাঠটাও আপনাদের দেখাবো, ওখানে গরুগুলো সব আছে। আর ওইগুলো হলো শ্রীকৃষ্ণের গির গাই। গরুগুলো একটু দেখতে আলাদা, মাথাগুলো গোল মতন। বলে শ্রীকৃষ্ণ নাকি মাথায় হাত বুলিয়েছিল, তাই এই গরুগুলোর মাথা এইরকম হয়। ওকে পেছনে ছেড়েছে, ওই পুরো ওই দাদার মতো পেছনে লাগে, পুরো দাদার মতো পেছনে লাগে একেবারে। এটা দিয়ে এটা আমি এখানে ছবি তুলবো, আমায় দেখছে। এবার হাত দিবি না, না না এগুলো খেতে দেয়। হ্যাঁ আচ্ছা, কি করে জানো? এই যে খড় আছে, এটা ছবি তুলবো না? না নিয়ে আসে, কেউ কিছু দেয় না। ওই তো খড় রাখা। সবগুলো গরুর মাথায় তো গোল। হ্যাঁ সবগুলোই তো গির গাই। হাত, হ্যাঁ হাত বুলিছে মনে হয় সেই গোল হয়ে গেছে। ওই যা সব চলে গেল, সবাইকে তাড়াচ্ছে ও খাবে বলে। সবচেয়ে লম্বা ওইটাই মনে হয়। হ্যাঁ সেটা খুব বড়। ওইটা না, সেটা খুব বড়। ওটা বড়টা তুই লাভ দিয়ে তুলে নে। পিঠে খোঁজটা খোঁজটা যেরকম মাঝখানে কেন ঝুল ঝালটা বলতো রমটা? গির গাই এর থেকে লম্বা লম্বা হয়। এই তো গাছ সেইখানে সেই গরুটা জানো কত বড়। এই যে এইগুলো এই বলে চেষ্টা
এই রিবু ভালো লাগছে? হেসে দাও, একবার হেসে খুব দাও, ভালো লাগছে। হেসে দাও একবার। একটু হেসে দে তো, হাসো, একটু হাসো। হ্যাঁ, বসে আছো? ঘোরার পর এই মন্দিরের ভেতরে হালকা কিছু টিফিন করে নিয়েছিলাম। তারপরে মন্দিরের বাইরে গিয়ে স্বামীনারায়ণ মন্দিরে ভোগ খেয়েছিলাম, দুপুরের খিচুড়ি ভোগ। এখানের খিচুড়ি ভোগ খুব সুন্দর হয়। তারপরে আমরা স্বামীনারায়ণ মন্দির যেহেতু 4টের পর আবার খুলবে, তাই চলে গিয়েছিলাম তিথল বিচে। তিথল বিচের সাই বাবা মন্দিরে, তার সাথে তিথল বিচটাও একটু ঘুরে দেখেছিলাম। জল অনেক কম। সেই আন্টির মায়ের সঙ্গে এসেছিলাম জানো শেষ দিবাই, বর্ষাকালটার সময়। সেই সময় এইখানে দাঁড়িয়ে এইখানে জল জল ছিটকে পুরো ভিজিয়ে দেওয়ার মতো, ওইখানেও যেতে পারছি না। বসবে রোদ দিতে চাইতে পারবো না। তারপর ওপর থেকে নিচে নেমে সমুদ্রের জল যত দূর তত দূরই একটু হেঁটে হেঁটে ঘুরতে গিয়েছিলাম। তার সাথে এখানে দেখেছিলাম কালো বক, যেটা আমি প্রথমবার দেখেছি। কালো বক আমি এই প্রথম দেখছি রে, তুই দেখেছিস এর আগে? রিভু পার্কে বেশ কিছুক্ষণ খেলা করে নিল, আর তার মধ্যে 4টেও ভিজে গেছিল। স্বামীনারায়ণ মন্দির এতক্ষণে খুলে গেছে, তাই আমরা চলে এলাম স্বামীনারায়ণ মন্দিরটা ঘুরে দেখতে। স্বামীনারায়ণ মন্দিরটা ঘুরে দেখার পর তারপরে যাব তারকেশ্বর মহাদেবের মন্দির দেখতে। ওই মন্দিরের আবার ছাদ নেই, যতবারই নাকি ছাদ করা হয়েছে ছাদ কিছুতেই করে উঠতে পারেনি। সেইটাও একটা অসাধারণ সুন্দর জায়গা। মন্দিরের বাইরে এসে গেছি, এবার যাব তারকেশ্বর মহাদেবের মন্দির। ওই যে বললাম মন্দিরের ছাদ নেই, দূর থেকে দেখতে পাচ্ছেন, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, ভেতরে গেলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই মন্দিরেই বাবা শুয়ে আছে।
এবার বাড়ি ফিরবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। টাটা।